সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলাতে হবে ফ্রিজ। ফিনজান অর্থাৎ কাপ, আরবিতে হবে ফিনজান, বাংলাতে হবে কাপ। শরশব অর্থাৎ কলসি, আরবিতে হবে শরশব, বাংলাতে হবে কলসি। মেরাইয়া অর্থাৎ আয়না, আরবিতে হবে মেরাইয়া, বাংলাতে হবে আয়না। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, ফিনজান অর্থাৎ কাপ, শরশব অর্থাৎ কলসি, মেরাইয়া অর্থাৎ আয়না, কুরসি অর্থাৎ চেয়ার। বর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকাল, বাংলাতে হবে কমলা। আখুকা অর্থাৎ তোমার ভাই, আরবিতে হবে আখুকা, বাংলাতে হবে তোমার ভাই। কিতাবি অর্থাৎ আমার বই, আরবিতে হবে কিতাবি, বাংলাতে হবে আমার বই। বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি, আরবিতে হবে বাইতুনা, বাংলাতে হবে আমাদের বাড়ি। মানহুয়া অর্থাৎ সে কে, আরবিতে হবে মানহুয়া, বাংলাতে হবে সে কে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বর্তুকাল অর্থাৎ কমলা, আখুকা অর্থাৎ তোমার ভাই, কিতাবি অর্থাৎ আমার বই, বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি, মানহুয়া অর্থাৎ সে কে। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, আরবিতে হবে খাজ্জান, বাংলাতে হবে টাঙ্কি। আনা অর্থাৎ আমাকে, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমাকে। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, আনা অর্থাৎ আমাকে, জিব অর্থাৎ দাও, শাই অর্থাৎ চা, জুয়া অর্থাৎ ভেতরে। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। দাকিক অর্থাৎ আটা, আরবিতে হবে দাকিক, বাংলাতে হবে আটা। আসল অর্থাৎ মধু, আরবিতে হবে আসল, বাংলাতে হবে মধু। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আরবিতে হবে হালুয়া, বাংলাতে হবে মিষ্টান্ন। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাদ্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুক্কার অর্থাৎ চিনি, দাকিক অর্থাৎ আটা, আসল অর্থাৎ মধু, হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, তোয়াম অর্থাৎ খাদ্য। সহি অর্থাৎ সত্য, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সত্য। মুকাইব অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইব, বাংলাতে হবে এসি। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলাতে হবে লোহা। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলাতে হবে ওঠা। ওয়াগিফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াগিফ, বাংলাতে হবে দাঁড়ানো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সহি অর্থাৎ সত্যি, মুকাইব অর্থাৎ এসি, হাদিদ অর্থাৎ লোহা, গুম অর্থাৎ ওঠা, ওয়াগিফ অর্থাৎ দাঁড়ানো। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। ইস্তেরি অর্থাৎ কেনা, আরবিতে হবে ইস্তেরি, বাংলাতে হবে কেনা। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলাতে হবে সেখানে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাই অর্থাৎ কিছু, ইস্তেরি অর্থাৎ কেনা, সাউই অর্থাৎ করা, হুনাক অর্থাৎ সেখানে, শগল অর্থাৎ কাজ। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে বাড়ি। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। আলহিম অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিম, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার শিখে নিন। এশ অর্থাৎ কি, বেইত
অর্থাৎ বাড়ি, মুশকিলা অর্থাৎ সমস্যা, মশগুল অর্থাৎ ব্যস্ত, আলহিন অর্থাৎ এখন। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলা অর্থ হবে আমরা। কয়েজ অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েজ, বাংলা অর্থ হবে ভালো। জিয়াদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে অনেক। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মকসুর অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে মকসুর, বাংলা অর্থ হবে ভাঙ্গা। শব্দগুলো আরেকবার শিখে নিন। নাহনু অর্থাৎ আমরা, কয়েজ অর্থাৎ ভালো, জিয়াদা অর্থাৎ অনেক, শগল অর্থাৎ কাজ, মকসুর অর্থাৎ ভাঙ্গা। হাসিল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসিল, বাংলা অর্থ হবে পাওয়া। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী ভারী। পিঞ্জার অর্থাৎ কাপ, আরবিতে হবে পিঞ্জার, বাংলা অর্থ হবে কাপ। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাসিল অর্থাৎ পাওয়া, মশগুল অর্থাৎ ব্যস্ত, তোয়াম অর্থাৎ খাবার, তাগিল অর্থাৎ ভারী, পিঞ্জার অর্থাৎ কাপ। সাম্মাক অর্থাৎ জেলে, আরবিতে হবে সাম্মাক, বাংলা অর্থ হবে জেলে। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। নদ্দারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নদ্দারা, বাংলা অর্থ হবে চশমা। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলা অর্থ হবে এসি। কাফি অর্থাৎ যথেষ্ট, আরবিতে হবে কাফি, বাংলা অর্থ হবে যথেষ্ট। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাম্মাক অর্থাৎ জেলে, নদ্দারা অর্থাৎ চশমা, মুকাইফ অর্থাৎ এসি, কাফি অর্থাৎ যথেষ্ট। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। তিজারি অর্থাৎ নকল, আরবিতে হবে তিজারি, বাংলা অর্থ হবে নকল। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। সিদা অর্থাৎ সোজা, ইয়াসার অর্থাৎ বামে, ইয়ামিন অর্থাৎ ডানে, তিজারি অর্থাৎ নকল, বাইদ অর্থাৎ দূরে। ফিক্কির অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফিক্কির, বাংলা অর্থ হবে চিন্তা। মালিশ অর্থাৎ ক্ষমা চাওয়া, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে ক্ষমা চাওয়া। সওয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সওয়াল, বাংলা অর্থ হবে প্রশ্ন। সাশারা অর্থাৎ লোকসান, আরবিতে হবে সাশারা, বাংলা অর্থ হবে লোকসান। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে খাট। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফিক্কির অর্থাৎ চিন্তা, মালিশ অর্থাৎ ক্ষমা, সওয়াল অর্থাৎ প্রশ্ন, সাশারা অর্থাৎ লোকসান, শরীর অর্থাৎ খাট। জেখাদ্দা অর্থাৎ বালিশ, আরবিতে হবে জেখাদ্দা, বাংলা অর্থ হবে বালিশ। বত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। মাকিনা অর্থাৎ মেশিন, আরবিতে হবে মাকিনা, বাংলা অর্থ হবে মেশিন। ইয়াবকি অর্থাৎ কান্না, আরবিতে হবে ইয়াবকি, বাংলা অর্থ হবে কান্না। দেহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে দেহাক, বাংলা অর্থ হবে হাসি। শব্দগুলো আরেকবার শিখে নিন। জেখাদ্দা অর্থাৎ বালিশ, বত্তানিয়া অর্থাৎ কম্বল, মাকিনা অর্থাৎ মেশিন, ইয়াবকি অর্থাৎ কান্না,
দেহাক অর্থাৎ হাসি। আয়েলা অর্থাৎ পরিবার, আরবিতে হবে আয়েলা, বাংলা অর্থ হবে পরিবার। মুহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ, আরবিতে হবে মুহেম, বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ। ফিনজার অর্থাৎ ফিনজার, বাংলা অর্থ হবে চায়ের কাপ। আসির অর্থাৎ শরবত, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে শরবত। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলা অর্থ হবে চলো। শব্দগুলো আরেকবার শিখে নিন। আয়েলা অর্থাৎ পরিবার, মুহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ, ফিনজার অর্থাৎ চায়ের কাপ, আসির অর্থাৎ শরবত, ইয়াল্লা অর্থাৎ চলো। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে দরকার। রমেল অর্থাৎ বালু, আরবিতে হবে রমেল, বাংলা অর্থ হবে বালু। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। আগ্রাত অর্থাৎ মালামাল, আরবিতে হবে আগ্রাত, বাংলা অর্থ হবে মালামাল। হিবজুন অর্থাৎ মালামাল, হিবজুন অর্থাৎ মুখস্থ করা, আরবিতে হবে হিফজুন, বাংলা অর্থ হবে মুখস্থ করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আবগা অর্থাৎ দরকার, রমেল অর্থাৎ বালু, তুরাব অর্থাৎ মাটি, আগ্রাত অর্থাৎ মালামাল, হিফজুন অর্থাৎ মুখস্থ করা। আগ্রাত অর্থাৎ জিনিসপত্র, আরবিতে হবে আগ্রাত, বাংলা অর্থ হবে জিনিসপত্র। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলা অর্থ হবে ছেলে। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। জলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, আরবিতে হবে নজ্জার, বাংলা অর্থ হবে কাঠমিস্ত্রি। শব্দগুলো আরেকবার শিখে নিন। আগ্রাত অর্থাৎ জিনিসপত্র, ওয়ালাদ অর্থাৎ ছেলে, সামাক অর্থাৎ মাছ, জলমা অর্থাৎ অন্ধকার, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি। এশ অর্থাৎ কি, বেইত অর্থাৎ বাড়ি, মুশকিলা অর্থাৎ সমস্যা, মশগুল অর্থাৎ ব্যস্ত, আলহিন অর্থাৎ এখন। নাহনু অর্থাৎ আমরা, কয়েস অর্থাৎ ভালো, জিয়াদা অর্থাৎ অনেক, শগল অর্থাৎ কাজ, মকসুর অর্থাৎ ভাঙ্গা। হাসিল অর্থাৎ পাওয়া, মশগুল অর্থাৎ ব্যস্ত, তোয়াম অর্থাৎ খাবার, তাগিল অর্থাৎ ভারী, ইনজার অর্থাৎ কাপ। সামাক অর্থাৎ জেলে, সুব্বাক অর্থাৎ জানালা, নদ্দারা অর্থাৎ চশমা, মুকাইফ অর্থাৎ এসি, কাফি অর্থাৎ যথেষ্ট। সিদা অর্থাৎ সোজা, ইয়াসার অর্থাৎ বামে, ইয়ামিন অর্থাৎ ডানে, তাজিরি অর্থাৎ মকল, বাইদ অর্থাৎ দূরে। ফিকির অর্থাৎ চিন্তা, মালিশ অর্থাৎ ক্ষমা চাওয়া, সওয়াল অর্থাৎ প্রশ্ন, সাশারা অর্থাৎ লোকসান, শরীর অর্থাৎ খাট। জেখাদ্দা অর্থাৎ বালিশ, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, মাকিনা অর্থাৎ মেশিন, ইয়াবকি অর্থাৎ কান্না, দেহাক অর্থাৎ হাসি। আয়েলা অর্থাৎ পরিবার, মুহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ, ফিনজার অর্থাৎ চায়ের কাপ, আসির অর্থাৎ শরবত, ইয়াল্লা অর্থাৎ চলো। আবগা অর্থাৎ দরকার, রমেল অর্থাৎ বালু, তুরাব অর্থাৎ মাটি, আগ্রাত অর্থাৎ মালামাল, হিবজুন অর্থাৎ মুখস্থ করা। আগ্রাত অর্থাৎ জিনিসপত্র, ওয়ালাদ অর্থাৎ ছেলে, সামাক অর্থাৎ মাছ, জুলমা অর্থাৎ অন্ধকার, নজদার অর্থাৎ কাঠমিস্ত্রি।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।